যারা দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশ পাচার করে, যারা একে অপরের সম্পদ আত্মসাৎ করে ভোগ করে, আল্লাহর হাবিব বলেন যে যেই জিনিসটা আত্মসাৎ করেছে কবর থেকে হাসরের ময়দানে যাওয়ার সময় তার মাথায় সেই জিনিস থাকবে। কেউ যদি গরিবের টিন আত্মসাৎ করে থাকে, হাসরের ময়দানে তার মাথায় টিনের বোঝা থাকবে। ঠিক না ঠিক কথা বলেন? কারো মাথার মধ্যে টনকে টনকে চাউল থাকবে, কারো মাথার মধ্যে টনকে টনকে কি থাকবে, গম থাকবে, কারো মাথার মধ্যে টিউবওয়েল থাকবে, কারো মাথার মধ্যে সিমেন্ট থাকবে, কারো মাথার মধ্যে টয়লেট থাকবে। কিরে কথা কয় না জিয়ারা? গরিবের টয়লেট মেম্বারে মাইরা দিছে, গরিবের টয়লেট কিছু মারছে চেয়ারম্যানে। কথা বলেন না কেন? কিছু মারছে ডাইনি বামের যে ফাতি নেতা আছে, পকেট নেতা, এরা। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে এদের মাথার মধ্যে হাসর ময়দানে কি থাকবে? কথা কয় না, কি থাকবে? এবারে আমি বলি, রসুল বলছেন উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা মান গল্লা, রসুল বলছেন আল গুলুল ফামান গল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। যে যেই জিনিস আত্মসাৎ করছে, যে যেই জিনিস আত্মসাৎ করছে, ধরেন আপনি এই রাস্তাটা আপনি কি দিচ্ছেন, বাজেট নিছেন, কথা বলেন না, এই রাস্তাটা আপনার, আপনি নিছেন, এটা করে দিবেন আপনি। ধরেন 50 কোটি টাকা বাজেট হয়েছে, এখানে মনে করেন যে আপনি কি করলেন, 10 কোটি টাকার ফ্রিজ আছে না, ফ্রিজ ধরেন 10 কোটি টাকার ফ্রিজ লাগবে, এই 10 কোটি টাকা ফ্রিজ থেকে 5 কোটি টাকা আপনি মাইরা দিলেন। মনে রাখবেন হাসরের ময়দানে 5 কোটি টাকার এই ফ্রিজের দাম আপনার মাথায় থাকবে। ঠিক না ঠিক কথা বলেন? দেখবেন হাসরের ময়দানে আপনাদের জেলার এমপি সাহেবের মাথার মধ্যে, মন্ত্রী সাহেবের মাথার মধ্যে ফ্রিজের বস্তা, এই ফ্রিজের দাম, চাইলের বস্তা, ডাইলের বস্তা, রডের বস্তা, সিমেন্টের বস্তা। আরে কথা কয় না কেন এরা? আরে কি রে ব্যাপার কি? আমগো এমপি সাহেবের মাথার মধ্যে এগুলা কেন? আমগো মন্ত্রী সাহেবের মাথার মধ্যে এগুলা কেন? আমগো মেম্বার সাহেব তো দুনিয়া থাকতে ভালোই দেখলাম, দাড়িও আসিল, নামাজও পড়ছে, রোজাও রাখছে, লম্বা জামও আসিল, মাঝে মধ্যে দেখা যায় হজও করছে, উমরাও করছে, আর ওয়াজ মাহফিলে দান করছে, মসজিদও দান করছে, মাদ্রাসা দান করছে। আহারে মেম্বার সাহেব গোপনে গোপনে বুঝি আকাম করছে। কি কথা বুঝেন না মনে হয় আপনারা? আরে চলছে তো ভালো মতো নেই, দুনিয়াতে তো ভালোভাবেই চলছে, কিন্তু আজকে যে হাসর ময়দানে দেখা যায় মেম্বার সাহেবের মাথার মধ্যে চাউলের বস্তা, ডাউলের বস্তা, পেঁয়াজের বস্তা, রসুনের বস্তা, ল্যাপের বোঝা, কম্বলের বোঝা। কথা কন না কেন ভাইয়ারা আমার? সবাই তো আর একরকম না, কিছু আছে না? কথা বলেন না কেন? করোনাকালীন সময়ে একই নাম্বারে শত শত মানুষের টাকা ঢুকছে। কিরে ভাই কথা বলেন না কেন? এক নাম্বারে শত শত মানুষের কি ঢুকছে? সরকারে দিছে সবাই রে, কিন্তু খাইছে কয়জনে? কারো চকির তলে তেলের বোতল, কেউ চাউল দিয়ে পুকুর ফুরাইছে। কথা বলেন না কেন? তাহলে এদের মাথা হাসর ময়দানে চাউলের বস্তা থাকবে না, চাউলের টাক থাকবে না? এরা কথা বলে না কেন? রসুলের হাদিস কি বিশ্বাস হয় না আপনাদের নাকি ভাইয়ারা আমার? যে যে অপরাধ করবে, যে যেই জিনিস আত্মসাৎ করবে, যদি আপনি জায়গা আত্মসাৎ করেন তাহলে আপনার মাথার মধ্যে হাসর ময়দানে 7 তবক জায়গা থাকবে। ঠিক না ঠিক কথা বলেন? বুঝেন না আপনারা? মনে হয় অপেক্ষায় থাকেন, একটু অপেক্ষা করেন, হাসর ময়দানে আমরা তামসা দেখবো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে আমার নামাজি বান্দা যারা ছিল, ইমামদার যারা ছিল, নেককার যারা ছিল, পরহেজগার যারা ছিল, আল্লাহওয়ালা যারা ছিল, আলেম ওলামা যারা ছিল, এরা নেক কাজ করছে, ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, হজ করছে, উমরা করছে, সত্য কথা বলছে। তোমরা এদেরকে নিয়ে তাদহাকুন, হাসি তামাশা করতা, টিটকারি করতা, মস্কারি করতা, এদেরকে নিয়ে টিটকারি করতে যা, মস্কারি করতে যা, এদেরকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করতে যা, বিদ্রুপ করতে যা, আমাকে ভুলে গেছো, আমার জিকির ভুলে গেছো, পরকাল ভুলে গেছো। আজকে মজা বুঝো, আজকে মজা বুঝো, আজকে মজা বুঝো, আজকে সাজা ভোগ করো। ঠিক না ঠিক কথা বলেন? কে কত বড় দুর্নীতিবাজ সেটা প্রকাশ পাবে। আর হাসর ময়দানে প্রকাশ হওয়ার আগে তো দুনিয়াতেই নথিপত্তি যা আছে সব প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক কথা বলেন? কি হইতেছে না? আরে ভাই কথা বলেন না, কি আজীব ব্যাপার। তাহাজ্জুদও পড়ে, মাথায় ভেজাবও লাগায়, হজও করে, উমরাও করে, তসবিহও হাতে আছে, কোরআন তেলাওয়াত করে, যায় নামাজও আছে, হ্যাঁও নাকি আবার দুর্নীতি ধরা খায়। ঠিক না ঠিক কথা বলেন? এমনই দুর্নীতি করছে আল্লাহ রান্না করা খানাও খাইতে পারে। কিরে ভাই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। বলেন আল্লাহ সার দেয়,
ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় শক্ত ধরা। যখন কিয়ামতের ময়দানে এক শ্রেণী জাহান্নামে যাবে, যাওয়ার পরে তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে রব, আমাদেরকে কানতে বের হওয়ার সময় দেন, বের হওয়ার সুযোগ দেন। আমরা আর জুলুম করব না, আমরা আর আত্মসাৎ করব না, আমরা আর আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে যুগের পরে যুগ জেলখানায় ঢুকাইব না। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা দুনিয়াতে থাকতে কি কসম করো নাই মালাকুম মিন জাওয়াল, তোমাদের ধ্বংস হবে না। তোমরা বলেছিলা 41 সাল পর্যন্ত থাকবে, 41 আসবে তো দূরের কথা, 2024 সালও পার করতে পারো না, পার করতে পারো না, পার করতে পারো না। ঠিক না ঠিক কথা বলেন? তোমরা কি কসম করে বলো নাই মালাকুম মিন জাওয়াল, তোমাদের ধ্বংস নাই, তোমরা ধ্বংস হবে না? কেউ কিছু বললেই বলতো আসো খেলা হবে। গুন্ডা বাহিনীর নিয়ে আসো খেলা হবে। কিরে ভাই কথা বলেন না কেন? আল্লাহ ওর লগে বুঝতে কি আমগো একটা যুবকই ব্যাপার কিনা, কথা বলেন না কেন ভাই? আর আমার বুড়া চাষা ধাক্কা একটা দিলে মক্কা যাইবে গে, হে বেটা আয়ো খেলা হবে। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। ঠিক না ঠিক কথা বলেন? ক্ষমতা পেয়ে ফেরাউন অহংকার করেছিল, সম্পদ পেয়ে করুণ অহংকারী করেছিল, ক্ষমতা পেয়ে আবু জাহেল অহংকারী করেছিল, ক্ষমতা পেয়ে নমরুদ অহংকারী করেছিল। ঠিক না ঠিক কথা বলেন? টিকতে পারছে? বলেন না টিকতে পারছে? আচ্ছা, এই দেশে আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকলে আমগো কি আসে না? কথা বলেন না কেন? তোমরা রাষ্ট্র চালাও, রাষ্ট্র পরিচালনা কেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম নিয়ে এত মাথা ব্যথা কেন? হুজুরদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কিরে ভাই কথা বলেন না কেন? মসজিদ মাদ্রাসা নিয়ে মাথা ব্যথা কেন? ওয়াজ মাহফিল নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন? তোমরা রাষ্ট্রনায়ক হওয়ার পরে প্রথম দায়িত্ব ছিল, আল্লাহ বলেছেন আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নম্বর দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। তোমরা দাও না, আমরা আলেমরা দেই, তাহলে তোমরা আমাদেরকে সাধুবাদ জানানো দরকার, আমাদেরকে সাহায্য করা দরকার। তোমরা রাষ্ট্রনায়ক হিসাবে, সরকার হিসাবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে 1 নম্বর দায়িত্ব ছিল তোমাদের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। তোমরা তোমাদের দায়িত্ব পালন করো না, আমরা উলামায়ে কেরাম আল্লাহ প্রদত্ত দায়িত্ব হিসাবে পালন করি। তাহলে তোমাদের আমাদেরকে সাধুবাদ জানানো দরকার ছিল, আমাদেরকে হেল্প করার দরকার ছিল, আমাদের সাহায্য করার দরকার ছিল। সেটা না করে তোমাদের পাতি নেতা দিয়া, সুদখোর নেতা দিয়া, ঘুষখোর নেতা দিয়া, গাঞ্জাখোর নেতা দিয়া, জিনাখোর নেতা দিয়া আমাদের উলামায়ে কেরামদের কণ্ঠ চেপে ধরো। ঠিক না ঠিক কথা বলেন? এমন নেতা নাই? বলেন না নাই? বিগত দিনগুলাতে যারাই ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামদের মাইক টেনে নিছে, উলামায়ে কেরামদেরকে অ্যাটাক করছে, বলেন তো এটি শব্দে কি ভালা? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা দিনের বেলা নেতাগিরি করে, রাত্রেবেলা মহিলা নিয়ে আকাম করে। এই কথা বলেন না কেন আপনারা? বর্তমান সমাজের দিকে তাকান, যারা রাত্রেবেলা পরকিয়া করে, মদ পান করে, রাত্রেবেলা ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, অন্যের বউ নিয়া, অন্যের মেয়ে নিয়া, সুন্দরী মেয়েদেরকে চাকুরির কথা বলে তাদের মান ইজ্জত সম্মান নষ্ট করে, আজকে এই হোটেলে, কালকে ওই হোটেলে, আজকে এই কেবিনে, কালকে ওই কেবিনে, এই সমস্ত বাটপার সিটার সন্ত্রাস লুচ্চা যারা, তারাই দিনের বেলা জিনা করে বিচার করতে যায়। ঠিক না ঠিক কথা বলে? রাগ করতেছেন আমরা আমার কথা? মনে বাড়াইয়া করতেছি নাকি? এমন লোক নাই সমাজে? হ্যাঁ, সমাজের ভালো মানুষ যারা, বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, এরা বিচার করতে যায় না, এরা পর্দার আড়ালে থাকে। কিন্তু ভালো মানুষের দাম নাই। এখন বিচার করে কারা জানেন? একটা কিচ্ছা বলি, শুনবেন না আপনারা? কি বলিব? সোনামুখে কথা বলদে গুড়িয়ালায় মাথা। বুঝেননি আপনারা? বুঝেন না এখনো? কথাটা মনে রাখেন। কি বলিব? সোনামুখে কথা বলদে গুড়িয়ালায় মাথা। দুই লোকে ঝগড়া লেগে একে অপরের মাথা ফাটিয়ে ফেলছে। এখন নেতাজির কাছে গেছে সঠিক বিচারের জন্য। তো এক পক্ষ গেছে আর বলে তোর পক্ষে রায় নিতে হলে তো জানস, কথা কয় না? তো এই বেটার টাকা নাই, স্ত্রীর কানের জিনিস, নাকের জিনিস, গলার জিনিস বিক্রি করিয়া আনিয়া দিছে 20,000। অপর পক্ষ আইছে, নেতাজি
আমার পক্ষে রায়টা দিয়েন, ভুল তো করে লাইছি, মাথাটা ফাটিয়ে লাইছি। জানোস তো রায় দিতে হইলে কি লাগবো? কথা কয় না খা। প্রথম পক্ষের খাইছে কত? এবারে কি করব? বলদ বিক্রি করে এনে দিছে 30,000। প্রথম ব্যক্তি সোনা বেচে এনে দিছে কত? পরের ব্যক্তি বলদ বেচে এনে দিছে কত? এবার যখন দরবারে বসছে বিচার করবে, সালিশে যখন বসছে, উভয় পক্ষের কথা শুইনা, বাদী বিবাদীর কথা শুইনা যখন এখন নেতাজি রায় দিবে, এবার নেতাজি বারবার দাঁড়াইয়া বলে, কি বলিব সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় মাথা। কি বলিব সোনামুখে কথা, বলদে গুড়িয়ালায় কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার? কারণ এই হারামি তো দোনো পক্ষের থেকে ঘুষ খাইছে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এক ব্যক্তি সোনা বেচা দিছে 20,000, আরেক ব্যক্তি দিছে বলদ বেচা 30,000। এই জন্য বারবার কয়, আরে সোনাওয়ালার পক্ষে কি রায় দিব, বলদে তো আমার মাথা ঘুরিয়ে লাইতেছে। বর্তমানে সমাজের বিচারকদের অবস্থা এমন কিনা আমারে বলেন ভাইয়ারা আমার? উভয় পক্ষ থেকে ঘুষ খায়, এমন হারাম করা আছে নাকি না? সমাজের রন্দে রন্দে সুদ ঘুষ আছে নাকি নাই? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি ভাই। 5 আগস্টের আগে দেশের অবস্থা খুব ভয়াবহ ছিল, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? 5 আগস্টের পরে মনে হয় খুব ভালো আছেন আপনারা। হ্যাঁ, এখন আর সুদ নাই, ঘুষ নাই, সাদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, খুন খারাপি নাই, গুম নাই, জোরপূর্বক একে অপরের সম্পদ দখল নাই, একে অপরের কাছে জোর করে সাদাবাজি আদায় করার সিস্টেম নাই। তাহলে লাভ হইল কি? আমি এই জন্য বলি, আগে নাম ছিল এক দলের, ছবি ছিল এক দলের, এখন শুধু নাম আর ছবিটা পরিবর্তন হয়েছে। তাদের রীতি এক, নীতি এক, রক্ত এক, কাজ এক, কর্ম এক, সব এক। ঠিক না? ঠিক কথা বলেন। যদি মুক্তি পেতে চান, যদি সত্যিকার অর্থে যদি মুক্তি পেতে চান, অমকের বাবার নীতি, অমকের স্বামীর নীতি দিয়ে দেখেছেন, জেনেছেন, শুনেছেন। এখন একটা নীতি বাকি আছে, সেটা হলো কোরআনের নীতি দেখার বাকি। ঠিক না? ঠিক কথা বলেন। যদি এই সমস্ত জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে চান, আল্লাহর কসম করে বলি, কোরআনের রাজনীতি ছাড়া উপায় নাই। কিন্তু কথা কয় না, ডরাইছে, ভয় পাইছে? হ্যাঁ, যেই কোনো দল আসে আমাদেরকে আতঙ্কে থাকতেই হবে। কথা বলে না কেন? আতঙ্কে থাকতেই হবে, না খেয়া মরতেই হবে, গুম খুন হতেই হবে, সন্ত্রাসী হামলার শিকার হতেই হবে, মায় দলাদলি করতে হবে। যখন ইসলাম আসবে তখন আর মারামারি হবে না, খুন খারাপি হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, ব্যভিচার হবে না, জুলুম হবে না, খুন খারাপি হবে না, ধর্ষণ হবে না, ইফটিজিং হবে না, দেশের সম্পদ বিদেশ পাচার হবে। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাখজুমি গোত্রের একটা সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী রূপসী মহিলা একবার চুরি করলো। কি করলো? কথা বলেন না। চুরির দায়ে ধরা পড়ে গেল, নবীজির কাছে বিচার আসছে। তো ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, চুরি করে ধরা খাইছে, কি কেটে দাও। তবে অভাবের কারণে যারা চুরি করছে তাগো বিধানটা আলাদা, মনে রাখবেন। এখন এই মহিলা তো অনেক দামি নামি মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, খুবই উঁচু বংশের মহিলা। এখন নবীর সাহাবীরা কানাঘোষা করে, রসুলের কাছে এমন কে যাবে যে সুপারিশ করবে এই মহিলার চুরির বিচারটা হাত না কেটে অন্য কোনো পদ্ধতিতে জরিমানা করে করা যায় কিনা। কেউ সাহস করতে পারে না। সবাই বলে রসুলের প্রিয় নাতি ওসামা ইবনে জায়েদের কাছে যাও, তিনার কাছে বলো, তিনাকে নবীর কাছে পাঠাও। ওসামা ইবনে জায়েদকে বললেন, তিনি নবীর কাছে গেলেন, যে বললেন, নানাজি এই মহিলা তো অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলা চুরি করে ধরা খেয়েছে, হাত না কেটে অন্য কোনো পদ্ধতিতে তার এই পাপের জরিমানা করা যায় কিনা, বিচার করা যায় কিনা। তখন নানাজি নবীজি বললেন, ওসামা তুমি কি আল্লাহ তাআলার নির্ধারিত সীমার ব্যাপারে
সুপারিশ করতে আসছো। হে নানাজি, ভালোভাবে মনে রাখো, তোমাদের পূর্ববর্তী উম্মত এই জন্যে ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে যখন কোনো গরিব, কোনো দুর্বল, অসহায় মানুষ যদি অন্যায় করত, তখন তার বিচার হইতো। ধনী যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা যারা, প্রভাবশালী যারা, নেতা যারা, নেতার ছেলে যারা, নেতার বউ যারা, নেতার মেয়ে যারা, নেতার অধীনস্থ যারা, নেতার ডাইন হাত যারা, নেতার বাম হাত যারা, এরা অন্যায় করলে, এরা চুরি করলে, এরা জিনা করলে, এরা সন্ত্রাসী করলে, এরা গুম করলে, এরা হত্যা করলে বিচার হইতো না। কথা ঠিক না ব্যাঠি? কিরে নাতি, তুই যে এই ব্যাপারে সুপারিশ করতে আইছিস? কয় শোন, লাওয়ান্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করত, আমি মোহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। চিল্লিয়ে বলি আল্লাহু আকবার। নবী বলে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি কি কেটে দিতাম? যে কথা বলে না কেন? আমার দেশের বিচারের ব্যবস্থা আজকে এমন না? নেতার ছেলে অন্যায় করলে বিচার হয় না? এরে ভাই, কথা বলেন না কেন? দলীয় লোকে থানায় মামলা নিয়ে গেলে মামলা, কথা বুঝেন না মনে হয় আপনারা? এই সমস্ত জুলুম থেকে, যে বৈষম্য, এই শব্দটা আমরা সবাই চিনি। আমার মনে হয় এত পরিচিত অল্প সময়ে কোনো শব্দ এত পরিচিতি লাভ করে না। কি ভাই, কথা বলেন না কেন? অল্প সময়ে বাংলাদেশে কোনো শব্দ এত পরিচিতি লাভ করে না। বৈষম্য শব্দটা যত পরিচিতি লাভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের মধ্যে বৈষম্য আছে নাকি নাই? কথা বলেন না কেন? বৈষম্য কি পুরা দূর হয়েছে? এখন নাই? বলেন না, আছে না নাই? আছে। এই বৈষম্য দূর করতে হলে, সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, বঞ্চিত মানুষগুলোর অধিকার ফিরিয়ে আনতে হলে, তাহলে আমাদেরকে কোরআনের রাজনীতি করতে হবে, কোরআনকে সংবিধান মানতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। একটা ওয়ার্ড বলেন, একটা ইউনিয়ন বলেন, থানা বলেন, জেলা বলেন, রাষ্ট্র বলেন, সব পরিচালনা হবে কোরআন দিয়ে। ঠিক না বে? ঠিক কথা বলেন। এখনই সময় যেই কোনো একটা ইসলামী দলের অন্তর্ভুক্ত হয়ে যান। দাদারে কত ভোট দিলাম, দাদারে, নানারে, এমকরে, হমকরে কতই তো ভোট দিলাম ভাইয়ারা আমার। শেষমেশ আমার আপনার মরণ। কথা বলেন না কেন? এরা তো বাসে, এগো অভাব নেই। তো ভাইয়ারা আমার, যদি আমরা ঋণ নিয়ে মৃত্যুবরণ করি, মরার পরে জান্নাতে যেতে পারবো? বলেন না, বলেন না, পারবো? পারবো না। একটা কঠিন হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, বলবো। নবীর যুগে কেউ যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করত, নবী তার জানাজা পড়তো না। নাউজিল্লাহ বলবেন না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসে আসছে, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ উতিয়া বিজানাজা